হ্যালো বাঙালি, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি সুরজ। তো কেমন আছো তোমরা? আজকে আমরা শিয়ালদা স্টেশনে ট্রেনে উঠবো একটু পরে, কারণ একটু পরে আমরা দার্জিলিং যাব। দার্জিলিং মেল ট্রেনের অপেক্ষা করছি। তো এক পর্যায়ে আমাদের চোখে পড়লো যে পাশে বাটার স্যান্ডউইচ বিক্রি করছে। তো সেখানে খুব ভিড় ছিল। সেই স্যান্ডউইচ দেখে আমার মন কেড়ে নিল, স্যান্ডউইচ খাবো। তো সেখানেই গেলাম স্যান্ডউইচ খাওয়ার জন্য। বাটার স্যান্ডউইচের দোকানে এসে দেখতে পেলাম যে প্রচুর ভিড় লেগে আছে। তো আর কি করার, একটু অপেক্ষা তো করতেই হবে। তো দাদাকে বললাম যে আমার একটা স্যান্ডউইচ লাগবে। দাদা বললো হ্যাঁ দিচ্ছি দাদা, একটু অপেক্ষা করো। তো দাদার কথা মতো একটু অপেক্ষা করলাম, 2-4 জনকে দিল। তারপরে আমার সিরিয়াল আসলো। তো দেখলাম কি সুন্দরভাবে একটা পাউরুটিকে দুভাগ করে নিচ্ছে, দুভাগ করে হালকা কি যেন একটা বাটারের মতো লাগাচ্ছে। তারপর কি সুন্দর করে আগুনে দিয়ে দেওয়া হচ্ছে। তো কিছুক্ষণ আগুনে রাখার পর আবার বের করে নেওয়া হলো। তো দেখতে পেলাম যে পাউরুটিগুলো একটু টোস্ট হয়ে গেছে, একটু কুরমুরে কুরমুরে ভাব এসে গেছে। তো সেটার উপরে আবারও দেখলাম যে ঘষে ঘষে বাটার লাগানো হচ্ছে। বাটারের সাথে আবার দেখলাম যে চিনিও অ্যাড করা হচ্ছে। তো চিনি আর বাটার অ্যাড করে সুন্দর করে তৈরি করে দিল। আমাদের হাতে এসে গেল সেই বিখ্যাত শিয়ালদা স্টেশনের বাটার স্যান্ডউইচ। এখন আমরা সেটা স্বাদ গ্রহণ করব, আর অবশ্যই এর বেস্ট রিভিউটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। অনেস্টলি যদি বলি, আমি এখন ক্ষুধার্ত অবস্থায় আছি। আর আপনারা সবাই জানেন ক্ষুধার্ত অবস্থায় যা কিছুই থাক না কেন তাই খেতে খুব দুর্দান্ত লাগে। তো এখন আমার কাছে এটা খেতে খুব ভালো লাগছে, কারণ আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমি ক্ষুধার্ত অবস্থায় রয়েছি। তাছাড়াও এমনিতেও অনেক মানুষজনের ভিড় আছে। এটা মোটামুটি খুব ভালো, ভালো না হলে এত মানুষজন আসে না খেতে। তো আপনারা এর আশেপাশে থাকলে অবশ্যই বাটার স্যান্ডউইচ খেতে আসতে পারে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমাদের পরিবার একজন হতে হলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। বাই বাই, সি ইউ অ্যাগেন।